الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع وقال النبي رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद उहुद के मैदान में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ये शीरीन नाम शेर शकर बिकुनद जानम तमम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান একরাম মুলিব্বিরা আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা দিন পিপাসুক কোরআন পিপাসুক দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলিম একরাম পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন সে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আজকে আমন্ত্রিত অতিথি করে আমাদেরকে পবিত্র জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন তো কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে আবেগে উচ্ছ্বাসে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের হায়াতের মালিককে জমিনের মালিককে নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে এক কথায় সব ক্ষমতার মালিককে আল্লাহ এর জন্য আমরা শুকর আদায় করব কার বান্দা যে অবস্থায় থাকুক শুকর আদায় করবে আল্লাহ তাই আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বলি আল্লাহু আকবার শুকর নিয়ামত নিয়ামতাত ফাসুকুনাত কুফর নিয়ামত নিয়ামতাত বেহরে গুনাত বলেন সুবহানাল্লাহ সমস্ত নিয়ামত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা দান করেন বলেন সুবহানাল্লাহ বান্দা প্রচেষ্টা চালায় ফয়সালা কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে সম্মানিত ভাইয়েরা আমার ক্ষমতা দেন কে ক্ষমতা ছিনিয়ে নেন কে জিল্লতি দেন কে আবার ইজ্জত দেন কে সম্মান দেন কে সব কিছুর মালিক কে এত আস্তে আস্তে বলেন কেন আরো জোরে বলেন কে এটি আমার কথা না আল্লাহর কথা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভূখণ্ডের মালিক আল্লাহ এই পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে যারা ক্ষমতার দাপট দেখাইছে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছে একটা প্রতিবন্ধী মশা দিয়া ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা আমার ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে চুবাইয়া মারলো আল্লাহ কালামের হাকিমের ভিতরে বলছেন পৃথিবীর ভিতরে
যারা নাকি এরকমভাবে জুলুম অত্যাচার করে, সমস্ত জালিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউনের ঘটনাগুলি অবলম্বন করে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যারা পৃথিবীর ভিতরে জালিম আছে। আল্লাহ তাআলা বলছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওর যে পানির ভিতর চুবাইলাম, এখনো পর্যন্ত ডেড বডিটা আছে, ওকে থেকে শিক্ষা নাও। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং যে যেভাবেই থাকে না কেন, সব সময় হুকুম মানতে হবে আল্লাহর। ক্ষমতার বড়াই, টাকা, ধন, সম্পদ যা কিছু আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। শুকর আদায় করে, নিয়ামতের শুকর আদায় করে ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা নিজে বলছেন, বলো। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কুল, বলো, সমস্ত রাজত্বের ভূখণ্ডের মালিক আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি ডাইরেক্ট আয়েশা কি রাজত্ব পরিচালনা করবেন নাকি? এর মথাওটি না। তাহলে তো এরকমভাবে আমরা যে অন্যায় করেছি, যে জুলুম করি, যে পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, আমরা জীবনটাকে আসক্ত করে ফেলছি। আল্লাহ তাআলা যদি সেরকম শাস্তি দিতেন, হ্যাঁ, এই যে আপনি দেখেন, মানে কয়েক বছর আগে তো করোনা গেল, তো অনেক এরকম বলে যে আল্লাহ পাকের এত দয়া, এত মায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগের 1 ভাগ ভাগ করে, সেখান থেকে আবার 99 ভাগকে ভাগ করে 1 ভাগ মাত্র দিয়েছে মানুষদেরকে, সারা পৃথিবীর মাখলুক যারা আছে। তাই চিন্তা করে দেখেন, মা সন্তানকে ভুলতে পারে না, ঠিক কিনা বলেন? প্রচণ্ড ঠান্ডার ভিতরে বাছুর এবং গরু ওপার পার করতে হবে, তো ঠান্ডা সহজে যাচ্ছে না, গরুটা এগোচ্ছে না। এক রাখাল বুদ্ধি দিল, অবশ্যই সে যাবে, তুমি তার বাচ্চাটাকে নিয়ে আগে যাও। বাচ্চাটাকে নিয়ে যখন সামনে গেছে, মা সাথে সাথে ঠান্ডা পানির ভিতরে লাফ দিয়েছে। অনেক আগে ডক্টর দেখাতে গিয়েছিলাম, ডিসকভারিতে সামনে পড়েছিল প্রাণী, এগুলো আমি মোটামুটি দেখতে একটু ভালো লাগে, আল্লাহ পাকের সৃষ্টি। তো দেখলাম ছোট একটা হরিণের বাচ্চা আগে যাচ্ছে, কুমির তাকে খাবার জন্য আসতেছে। মা ওই প্রান্তে নিজের জীবনটাকে বাঁচাতে পারতো, কিন্তু সন্তানের জীবন বাঁচাতে যাইয়া সে কুমিরের সামনে যে পড়ে আছে, দাঁড়ায় আছে, আর সন্তানটা ওই পারে উঠে গেছে। কি দয়া, কি মায়া! আল্লাহু আকবার কাবীরা। তো এত মায়া, এত মমতা, তারপর কেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ দিয়ে মানুষদেরকে শেষ করে দেন? কারণ কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের অনেক দয়া, অনেক মায়া। তা যদি না হতো, পৃথিবীতে আমরা যেরকম অত্যাচার, জুলুম, যেরকমভাবে গুনাহ করি, আমরা বাঁচতে পারতাম না। বলেন ঠিক না বেঠিক? যদি বলা হতো 1 ওয়াক্ত নামাজ না পড়লে, হ্যাঁ, আপনার একবার করে মৃত্যুবরণ করতে হবে, তাহলে চিন্তা করেন, হাজার হাজার মৃত্যু আমাদের আমল নামে লেখা হয়ে গেছে। আর মৃত্যু তো মুমিনদের জন্য হাদিয়া। যেই জাতিরা কখনো মৃত্যুকে ভয় পায় না, সেই জাতিকে কখনো সফলতা থেকে কেউ রোধ করতে পারবে না। আসতে বললেন, 9 মাস যুদ্ধ হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তারা যখন জুলুম করেছিল, সারা বাংলার মানুষ সোচ্চার হয়েছিল, তারা তখন নিজের জীবনকে বিলিয়ে দিতে ভয় পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করেছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং যেই জাতি ভয় পাবে না যাদের জীবনকে বিলিয়ে দিতে অধিকার আদায়ের জন্য, সেটি আমরা কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এইসব শহীদ যারা হয়েছে, হ্যাঁ, যারা নিহত হয়েছে নিজের অধিকার আদায়ের জন্য, আল্লাহ পাক শহীদের মৃত্যু নসিব করে দিক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তো এখন প্রশ্ন আসে যে আল্লাহ পাকের এত দয়া, এত মায়া, তিনি কেন আমাদেরকে শেষ করে দিচ্ছেন? এই ব্যাপারটি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, না আল্লাহ তাআলা, আয় মাবুদ, ও আল্লাহ, এত দয়া করে, মায়া করে, দস্তে হাত দিয়ে, মাবুদ, তুমি মানুষকে বানাইছো কেন জাহান্নামে দিবা গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, ব্যাপারটা যদি জানতে চাও তাহলে তুমি ধানের চাষ করো। হযরত মূসা আলাইহিস সালাম ধানের চাষ করলেন, ধানগুলি রোপণ করলেন। যখন ধান গাছগুলি হলো, আশেপাশে এরকমভাবে বিভিন্ন রকমের ছোট ছোট এরকমভাবে আগাছা গাছ এগুলো হয় কি হয় না বলেন? এগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে তিনি, হ্যাঁ, মূসা আলাইহিস সালাম ওরকমভাবে ধান গাছগুলি বপন করলেন। এরপরে ধান হলো, হ্যাঁ, এরপরে
ধান যেটি আছে সেটি মোটামুটি আপনার এগুলো সংরক্ষণ করে এরপরে নাড়া কুটা যেগুলো আছে এগুলো জ্বালায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি ধান চাষ করেছো? ও আল্লাহ, আপনি তো দেখেছেন, তো ধান কি করেছো? আল্লাহ তাআলা রেখে দিয়েছি। তো ধানের কাছে আরও যে গাছ ছিল, নাড়া কুটা কাটা আগাছা, এগুলো করছো কি? আল্লাহ এগুলো তো ফেলে দিয়েছে, এগুলো কি করবে? এগুলো তো আর ঘরে আনার বিষয় না, এগুলো তো কোনো কাজের না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিকই তাই, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তো তুমি যে জ্বালায় দিলা আগুনের মধ্যে, বলে আল্লাহ এগুলো কি করবো? আমি এগুলো জ্বালাবো না, কি করবো? এগুলো তো কোনো কাজের না। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি জিন ইনসান অত্যন্ত আদর করে মায়া করে বানিয়েছি। তুমি যেভাবে বীজ বপন করেছো অত্যন্ত মায়া করে আদর করে, হ্যাঁ, সুন্দরভাবে এটাকে পানি দিয়েছো, রক্ষণাবেক্ষণ করেছো, যেগুলো কাজের না এগুলো যেগুলো ফেলে দিয়েছো, আমিও ঠিক দস্তে হাত দিয়ে, হ্যাঁ, আশরাফুল মাখলুককে অত্যন্ত মায়া করে দয়া করে আমি বানিয়েছি। কিন্তু যাদেরকে কান দিয়েছে কান দিয়ে শোনে নাই, চোখ দিয়েছে চোখ দিয়ে দেখে নাই, হৃদয় দিয়েছে হার্ট দিয়েছে উপলব্ধি করতে পারে নাই, হ্যাঁ, তো ওরকম জিন ইনসান আমার দরকার নাই। এর জন্য এগুলোকে জাহান্নামে পড়াবো। হিসাব মিলাতে পারছেন তো আপনারা? হিসাব কিন্তু এরকমই। এর জন্য ব্যাপারটা হচ্ছে, ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি ইজ্জতের মালিক, তিনি জিল্লাতের মালিক। সুতরাং সদা সর্বদা আমাদেরকে আল্লাহর জন্য সঁপে দিতে হবে। রব সাহেব জিন্দেগি এটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আমি শাসন ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, আর যার থেকে আমি ছিনিয়ে নেই। অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি। অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি তাকে জিল্লতি দান করি, লাঞ্ছনায় বঞ্চনায় তাকে আচ্ছাদিত করে রাখি। বিয়াদিল খাইর, সমস্ত কল্যাণ একমাত্র আমার কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইত, তিনি জীবিতকে, হ্যাঁ, মৃত্যু থেকে, আর ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, মৃত্যুকে জীবন্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, এগুলো করেন কে? আল্লাহ। দেখেন, একটা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরে যায়, তার সন্তান জীবিত থাকে, কে বলেন ঠিক কিনা? আর এরকম আছে, এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এরকমভাবে অনেক জীবিত মা এরকমভাবে মরা বাচ্চা, হ্যাঁ, সে প্রসব করে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা এটি বলেছেন যে এটি একমাত্র আমি করি। সুতরাং তোমরা আমার দিকেই ফিরে আসো। আল্লাহ ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন যারা আছে, ইমানদার, মুত্তাকি, ফরেজগার, মুমিনদের সাথে সুসম্পর্ক রাখবে, কাফের বেঈমানদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তো হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে কৌশল অবলম্বন করে। এমন হতে পারে যে আমরা যদি কোনো জায়গায় সার্ভিসে থাকি, চাকরি করি বিভিন্ন জায়গায়, আমার মতের মিল না, হয়তো হতে পারে সে নাস্তিক, এখন সে আমার বড় অফিসার, প্রয়োজনের আয়োজনে সে আমাকে ডেকেছে, এখন তো আমার যেতেই হবে, কি বলেন ঠিক না ঠিক? তার কথা শুনতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠানে হতে হবে এরকমভাবে। তো এখন আল্লাহ তাআলা বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, হ্যাঁ, তবে যদি তাদের জুলুম থেকে, রোষানল থেকে বাঁচার জন্য তুমি কৌশল অবলম্বন করো, সেটা হচ্ছে আলাদা। ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু বিনাফসি, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, এর জন্য আমাদেরকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে যেতে হবে, অবশ্যই বুঝে শুনে অনুধাবন করে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গত জুমায় আপনাদেরকে অনেকগুলো মেডিসিন দিয়েছিলাম, আপনাদের সেই মনে আছে? মেডিসিনের ভিতরে কোরআন এবং হাদিস থেকে কিছু মেডিসিন আমি সংগ্রহ করেছিলাম যে ইস্তেকামাতের উপরে যাতে আমরা থাকতে পারি।
আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, যাতে আমরা করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা যাতে আমরা সমাজের ভিতরে উঠতে ফিরতে চলতে বসতে আমরা বাস্তবায়ন করতে পারি, এর জন্য আমরা অনেকগুলো মেডিসিন আমরা এরকমভাবে নিয়েছিলাম কোরআন এবং হাদিস থেকে। আর যদি আমরা এরকমভাবে প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর ভিতর থেকে একটা মেডিসিন হচ্ছে সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আও তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো খবর নিয়ে আসে তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, ইমানদার না, দিনদার না, মুত্তাকিন না, এই ধরনের কিছু খবর নিয়ে আসলো, আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে না জেনে তোমরা এটা জাস্টিফাই না করে তোমাদের সম্প্রদায় যারা আছে তাদের কাছে এটি বলো না, জাস্টিফাই না করে, যাচাই না করে, এটার কতটুকু ভিত্তি এটা মজবুতি না করে তোমরা এটা ছড়াবে না, বলবে না। যদি এটা বলো নিজেদেরকে ক্ষতি করে ফেললে হতে পারে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এই কাজের জন্যে তোমরা অনুতপ্ত হলে, অর্থাৎ তোমরা ভবিষ্যতে অনুতপ্ত হবে। তাহলে আমরা এই আমলটা বুঝলাম যে আমরা কোনো কিছু শোনা কথা আমরা এরকমভাবে জাস্টিফাই না করে, যাচাই না করে আমরা বিভিন্নভাবে প্রচার করি। সূরা হুজরাতের 6 নম্বর আয়াত নোট করে নিয়ে যান যে আমরা শোনা কথা যাচাই ছাড়া, জাস্টিফাই ছাড়া আমরা কখনো এটা বিশ্বাস করব না। যেগুলো আছে একজনের কথাও যে আছে না, সমাজের ভিতরে ক্লিকবাজি কথা কিন্তু আছে, একজনে আরেকজনের কাছে এরকমভাবে প্রোপাগান্ডা ছড়ায়। এই কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনবে সে তা বর্ণনা করবে। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সমস্ত মুসলমান এই ব্যাপারে একটা আমরা অবশ্যই আমল করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, চমকপূর্ণ একটি মনোমুগ্ধকর ঘটনা আমি আগে উপস্থাপন করতে চেয়েছিলাম, সময় পাই নাই। হযরত তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তার খুব কাছের প্রিয় সাহাবী ছিলেন। তো আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা বর্ণনা করেছেন, যখন তিনি কাফির ছিলেন, যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নেন নাই, তখনকার একটি ঘটনা তিনি উপস্থাপন করেন। আর হযরত তুফাইল বিন আমির আদ-দাওসী তিনি জাহিলি যুগে দাউস গোত্রের সর্দার ছিলেন। তার সিফাত গুণাবলীর মধ্যে অন্যতম হচ্ছে তিনি সবসময় মানুষদেরকে মেহমানদারি করাতেন, খাবার খাওয়াইতেন। তার সামনে চুলা থেকে কখনো পাত্র নামানো হতো না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পাত্র কোনো না কোনো এক সময় আমরা নামাই, মেহমান আসলে আমরা আমরা ভালো মনে করি না। মেহমান আসছে, খবর দিছে গুলিস্তান থেকে, অথবা আপনার ধরেন এয়ারপোর্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন দিল, দোস্ত তুমি কোথায়? আমি অমুক জায়গা থেকে আসছি। তো মেহমানদারি করাতে হবে দেখে সে বলতেছে, দোস্ত আয়, হ্যাঁ একটু আগে জানাইলা না কেন, অথবা গতকালকে বললো না কেন, আমি তো এখন বাসায় নাই, আমি আছি তো অমুক জায়গায়। এরকম বলে কি বলে না? বলে। আহা, এটা সাহাবীদের আমল না। সাহাবীদের আমল ছিল যে সবসময় কোনো না কোনো এরকমভাবে যা তৌফিক হতো তারা মেহমানদারি করাতেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবীজি বলছেন আফসুস সালাম আতিমুত তুআম ওয়াসাল্লুর রিহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষদেরকে সালাম দাও, মানুষদেরকে খাওয়াও, আত্মীয়তার বন্ধনগুলি মজবুত রাখো। যখন মানুষ ঘুমিয়ে থাকে বেশি বেশি করে নামাজ পড়ো, তাহাজ্জুদে শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তিনি ক্ষুধার্তকে খাবার খাওয়াতেন, বিপদগ্রস্ত যারা আছে তাদেরকে তিনি সাহায্য করতেন, সহযোগিতা করতেন। সম্মানিত ভাইয়েরা আমার, তিনি ভাষাবিদ, প্রখর, মেধাবী, প্রচুর জ্ঞানের অধিকারী ছিলেন এবং তিনি কবিও ছিলেন। তার প্রাণবন্ত কথা, প্রাঞ্জল ভাষায় উপস্থাপন, মানুষ অতি দ্রুত মোটিভাই হয়ে যেত, তার প্রতি আসক্ত হয়ে যেত।
সেই তোফায়েল বিন আমের আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাউস গোত্রের সর্দার, তার একটি চমকপূর্ণ ঘটনা, শোনা কথা কেন যে আমরা বিশ্বাস করব না, তার কারণ রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত তোফায়েল বিন আমের আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের ভিতরে তিনি তিহামায় অবস্থান করেছিলেন। তিনি মক্কায় গমন করলেন, তার গোত্রের যারা আছে সব সেই লোকদেরকে রেখে। তো তিনি যখন মক্কায় তিনি আগমন করলেন, তখন কুরাইশদের সাথে কাফেরদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা দ্বন্দ্ব চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলতেন, ভালো ব্যবহার করতেন, কোরআন শুনাইতেন, আর মানুষগুলো মডিফাই হয়ে যেত। আল্লাহর নবীর কথা শুনে সকলে দিন গ্রহণ করত, ইসলামের ছায়াতলে আশ্রয় নিত। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, যখন হযরত তোফায়েল বিন আমের আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় আগমন করলেন, কুরাইশরা চারদিক থেকে তোফায়েল বিন আমের আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরল। আর তোফায়েল বিন আমের আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আহলান ওয়া সাহলান। লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হলো। বিদেশি মেহমান, কুরাইশদের দলপতি যারা ছিল, আবু লাহাব, আবু জাহেল, আরও যারা ছিল, সকলে হাজির। সকলে অবাক হয়ে গেল, ঘটনা কি, আমি তো আরও আগমন করেছি, আরও এসেছি, এমনিভাবে সাদর সম্ভাষণ তো আমি আর কোনোদিন দেখি নাই। তার কারণ কি? বলে, কারণ আছে, শোনো তোফায়েল, তোমাকে আমাদের দেশে স্বাগতম। কেন আসছো বলো? আমি আসছি কাবাঘর তওয়াফ করার জন্য। তাদের তওয়াফের সিস্টেম ছিল ভিন্ন এবং আলাদা। তওয়াফের পরে ওই কাবাঘরের ভিতরে মূর্তিগুলো ছিল, মূর্তির দিকে তারা এরকমভাবে বিভিন্ন রকমের তারা নিজেদের প্রয়োজনের আয়োজনে মূর্তির কাছে তারা নিজেদেরকে সোপর্দ করত। বলেন নাউজুবিল্লাহ। তওয়াফ করত, তওয়াফের পরে মূর্তিদের সামনে যায় মাথা নিচু করত আর তাদের কাছে চাইতো। বলেন নাউজুবিল্লাহ। মূর্তি কিছু আমাদেরকে দিতে পারে? আমাদেরকে কোনো উপকার করতে পারে? কোনো ক্ষতি করতে পারে? কোনো মূর্তির ক্ষমতা আছে? নাই। তো প্রিয় হাজিরিন, হযরত তোফায়েল বিন আমের আদ-দৌসি বলেন, তা তো বুঝলাম, কি হয়েছে বলো? কুরাইশরা জিজ্ঞেস করছে, কেন আসলা? তিনি সহজ মনে যার জন্য আসলো সব কিছু বলে দিল। এইবার আবু লাহাব আর আবু জাহেল, বড় বড় নেতৃবৃন্দ তোফায়েলের কাছে এসে বলতেছে, তোমাকে সতর্ক করি, আমাদের এলাকায় এমন একজন সাংঘাতিক লোক রয়েছে। এই লোকের অপপ্রচার আমরা বন্ধ করতে পারছি না, তবে চেষ্টা করছি। এই লোকটা এমন, তার কাছে কোনোদিন যাবে না, তার কথা শুনবা না, কারণ সে সন্তান থেকে পিতাকে আলাদা করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, স্বামী থেকে স্ত্রীদেরকে আলাদা করে দেয়। শুধু তাই না, ভাই ভাইয়ের সাথে বিভেদ ঘটায়। তুমি যদি এখানে ভালোভাবে থাকতে চাও, আসছো ভালো কথা, তুমি এখান থেকে চলে যাও, তোমার কাজ সম্পাদন করে তাড়াতাড়ি চলে যাও, ওই লোকটার সামনেও তুমি যাবা না। হযরত তোফায়েল তিনি কানের ভিতরে তুলা গুজায় দিলেন, তুলা ঢুকাইয়া দিলেন, মুহাম্মদের কথা যেন না শুনতে হয়। কিন্তু কপালে যদি হেদায়েত থাকে, ভালোই থাকে, শয়তান কুমন্ত্রণা দিয়ে কি করবে? বলেন ঠিক না বেঠি? তোফায়েল বিন আমের আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এরকম সুন্দর মানুষ আর কোনোদিন দেখে নাই, কাবাঘরের সামনে নামাজ আদায় করতেছে। তিনি বললেন, তার নামাজ আমার নামাজ এক না, তার ইবাদত আমাদের ইবাদত এক না। আমি দেখলাম তন্ময়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কী যেন বিড়বিড় করে পড়লেন, নামাজ আদায় করলেন। এমন শান্তশিষ্ট মানুষ, ভদ্র মানুষ, আর এরকম ইবাদত আমি কোনোদিন দেখি নাই। আমাকে খুব আকর্ষিত করলো। আমি চিন্তা করলাম, মনে মনে নিজেকে বললাম, ও তোফায়েল, সমস্যা কি, অসুবিধা কি? ওই লোকটার কাছে কেন তুমি যাবা না? তার কথাগুলি তুমি শোনো, যদি ভালো হয় গ্রহণ করবা, খারাপ হইলে গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, তোমার শুনতে তো কোনো বাধা নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হুজরাখানায় গেলেন, হযরত তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানায় তার ঘরের ভিতরে গেলেন। বললেন, আপনার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে, আপনি মুহাম্মদ, আপনার লোকগুলি আত্মীয় স্বজন কুরাইশ গোত্রের দলপতি আমাকে এই ধরনের বিভ্রান্তিকর কথাগুলি বলেছে। আমি তো এগুলো জানতেও আসি নাই, শুনতেও আসি নাই। আপনাদের দ্বন্দ্বে আমি অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে আমি নিজেই জড়িয়ে গিয়েছি। আপনার বিরুদ্ধে এগুলো বলেছে, আপনি বলেন কি এগুলো কেন বলেছে? আপনি নাকি এরকমভাবে সমাজের বিবাদ ঘটায় দেন, বিচ্ছেদ ঘটায় দেন, কারণ কি? এই কাজগুলি আপনি কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি বলি তুমি কি জানো? বলে, না জানি না, বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তুফাইল বিন আমির আদ-দাওসীকে তাওহীদের দাওয়াত দিলেন। বলেন সুবহানাল্লাহ। এক এক করে কথাগুলি শুনতেছে আর তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরটা আরো আকর্ষণ বোধ করলো, আকর্ষিত হলো। এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কিছু কোরআন শুনান। আল্লাহর নবী সূরা ফালাক এবং সূরা ইখলাস শুনাইলেন। শোনানোর সাথে সাথে তুফাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি কেন তারা এই কথা বলে। আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন, এর জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, লিখে নেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। যদি এরকম ভাবে কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে এরকম কিছু বানোয়াটি কথা বলে, সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়ায়, তো তোমরা জাস্টিফাই করবা, যাচাই করবা। তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি যাচাই না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করতে যদি না পারতেন, তাহলে সে কুফুরের কালিমায় নিজেকে নিমজ্জিত রাখতেন, আর সেই কুফুরের কালিমাই তার অন্তরের ভিতরে থাকতো, সে কাফের হয়ে থাকতো। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যে সমাজের ভিতরে কিছু লোক থাকবে, দেশের ভিতরে কিছু লোক থাকবে, হ্যাঁ, কোরআন শোনো না, হাদিস শোনো না, আরে বল আমাদের কাছে যাইও না। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো হযরত তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর সান্নিধ্য অর্জন করা শুরু করলেন আর চোখের পানিগুলো ফেলতে লাগলেন। বিগত জীবনে সে কী ভুল করেছে, মূর্তির সামনে মাথা নত করছে, মূর্তি পূজা করেছে, ভাস্কর্য নির্মাণ করেছে, কি অন্যায় করেছে সে। হায় হায়, মূর্তির কাছে এতদিন চাইছে, অথচ তার দেওয়ার মালিক নেই, নিজেকে সে রক্ষা করবে সেই ক্ষমতাও তার নাই। একবার কোন এক ব্যক্তি ভদ্রলোক দেখাইলো কোন এক জাতির বিশাল বড় এক মূর্তি, সামনে বিড়াল পায়খানা করে দেয়, একবারে তার সামনে খাবারের ইসে, সে তো আর খায় না, ভোগ দেয় না, কি যেন করে এরকম ভাবে, সে কিছু করতেই পারে না। আর শয়তান এইসব পূজাকে লিপ্ত করে আমাদেরকে শিরিক মিশ্রিত ইবাদত করাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন মুসলমান, আপনি শিরিক মিশ্রিত শিরিক রেখে আপনি যতগুলো সেজদা দিবেন, যত নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এটা শিরিক আমাদেরকে বর্জন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ছেড়ে দিন, আমি আমার গোত্রকে যে আমি দ্বীনের দাওয়াত দিতে চাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে আমাকে একটা নিদর্শন দিয়ে দেন, আমাকে দেখলে যেন মানুষ ইসলামের জন্য আকর্ষণ বোধ করে, ইসলামের জন্য যেন তারা খুব ধেয়ে আসে বা আকর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা দিলেন, ও আল্লাহ, তুমি তুফাইলের উপরে আল্লাহ তাআলা মাথার উপরে একটা নূর দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপালের ঠিক সোজা মাথার উপরে একটা নূর চমকাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি দেখলেন, আয়নার ভিতরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, এটা তো আমার মাথার সামনে এনে দিয়েছেন, মানুষগুলো আমাকে ভুল বুঝতে পারে যে সে মূর্তি, সেটাকে অপসারণ করেছে, সে এরকমভাবে মূর্তির সাথে বেয়াদবি করেছে, তার জন্য এরকম তার শাস্তি। কি করতে চাও?
এটা আমার মাথার মধ্যিখানে এনে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তোফায়েল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে ভাগে নূর চমকাইতেছিল, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির এই প্রিয় সাহাবী যখন তিনি তার নিজের এলাকায় গেলেন, বাবা যখন আসলো বলল, বাবা তুমি তো কুফরের মধ্যে নিমজ্জিত রয়েছে, তোমার সাথে আমার তো সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি দিন গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছি। নবীজি মুহাম্মদের কথা শুনেছ নাকি? আমি তার হাতে বায়াত হয়েছি, আমি মুসলমান হয়েছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইল না। বাবা বললেন, কেন বাবা, কি হয়েছে? তুমি আমাকে তাওহীদের কথাগুলি শোনাও, তাওহীদের দাওয়াত দাও। এর জন্য আমরা যারা মুসলমান ভাইয়ের আমার, আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, জমিনে যাদের মধ্যে আমি কর্তৃত্ব দেব, যাদেরকে সফলতা দান করব, এই জমিনের ভিতরে জমিনটা যদি ভালো রাখতে চায়, আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত প্রাপ্ত হতে চায়, তাহলে তারা কতগুলি কাজ করবে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। জমিনে যাদেরকে সফলতা দান করবে, এক নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। এক নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম করা। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি স্টুডেন্ট যারা আছে ওরা রাস্তায় নামাজ পড়েছে। গত কয়েকদিনের ভিতরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে। কলিজা ভরা দরদ আর ভালোবাসা, চোখের পানি ছেড়ে ওদের জন্য দোয়া করি, শহীদ আবু সাঈদের জন্য। আল্লাহ জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করবেন। আমি কত মায়ের রক্ত ঝরিয়েছে, কত চোখের পানি, কত নির্মম নির্যাতন তাদের হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ছাত্ররা আলহামদুলিল্লাহ দেখলাম যে কয়েকদিনের ভিতরে রাষ্ট্রের সকল আবর্জনাগুলি পরিষ্কার করছে। এবং মাঝখানে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, অতি আবেগে উৎসাহিত কোনো কারো ক্ষতি করা যাবে না। খেয়াল করতে হবে, এই কয়েকজনের এরকমভাবে ধ্বংসাত্মক কাজ এমন চালিয়েছে, চারদিকে অনেক জায়গায়, মাঝখানে ডাকাতিরা অনেক জায়গায় এরকমভাবে এই কাজগুলি করেছে। এখন প্রত্যেকটা মন্দির পাহারা দিতে হবে আমাদের সমস্ত মুসলমানদের। কোনো মন্দিরে যেন কোনো আক্রমণ না হয়, কোনো সংখ্যালঘু হিন্দুদের প্রতি যেন আক্রমণ না হয়। সম্মানিত ভাইয়েরা আমার, বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে হাজার হাজার ওয়ার্কাররা কাজ করে, এগুলো যদি ধ্বংস না হয়, যেগুলো ধ্বংস করে দিলা, এগুলো তো আমাদের দ্বারাই আবার করতে হবে। ঠিক কিনা যারা বলেন? এর জন্য আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই। গণভবন থেকে যারা চুরি করেও মানে তারা নিয়েও আবার অনেকে ফেরত দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানবতা কোথায়? অনেক আমার বোন ভাইরা ট্রাফিকের কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর জন্যে এই জাতির ভিতরে এই যারা সূর্য সন্তান, আমাদের সন্তান, কলিজার টুকরো সন্তানগুলি যাদের আছে, তাদের কাছে আর একটা দাওয়াত পৌঁছায় দিবেন। পারবে তো ইনশাল্লাহ? যে তোমরা যে কাজটা করেছো আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট, তবে তোমরা কোরআন অনুযায়ী চলো। এক নম্বর রেসপন্সিবিলিটি হচ্ছে তোমরা নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি কায়েম না হয়, কোরআন যদি এস্টাবলিশ না হয়, সম্মানিত ভাইয়েরা আমার, এই সফলতার কোনো দাম নাই। এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। সফলতাকে যদি ধরে রাখতে হয়, তাহলে এই কাজগুলি করার কথা আল্লাহ তাআলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এক নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাত। দুই নম্বর হচ্ছে ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবা। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো সফলতা আসে, বিজয় আসলে মারামারি, হানাহানি, পিটাপিটি, কাটাকাটি, এরকম নাকি? একটা কথা মনে রাখতে হবে, আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। হ্যাঁ, কেউ যদি জুলুম করে, তুমিও যদি তার প্রতি জুলুম করো, তা তুমি তো জালিম হয়ে গেলা। মাজলুমের তো আল্লাহর দরবারে কবুল হয়, জালিমের তো আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? লাঠির আঘাত দিয়া নয়। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই নাই রাস্তার ভিতরে। এর জন্য বিভিন্ন জায়গায় ডাকাতি কর্মকাণ্ড হচ্ছে, লুটপাট যেখানে চলবে সেখানে আমরা বাধা দেবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, সেটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছেও তারা জবাবদিহিতা আছে, শাস্তি আছে, দুনিয়ার শাস্তিও তাদেরকে আছে। সেটা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা দিবে। আমরা হাতে কোনো আইন তুলে নিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশটা এখনো পর্যন্ত বুদ্ধি খাটায়া পরে চলতে হবে আমাদের, নাইলে কিন্তু সমস্যা আছে, অসুবিধা আছে। আমাদের পরাশক্তি ভারত পাশে, এটা খেয়াল রাখতে হবে। কোনো সংখ্যালঘুকে যদি আপনি আক্রমণ করতে চান, অত্যাচার করতে চান, তাহলে ভারতের মোদি, হ্যাঁ,
সে এরকম একটি অজুহাত দেখায় বাংলাদেশের ভিতরে যে কোনো আক্রমণ চালাতে পারে। খেয়াল রাখতে হবে। এয়ারপোর্ট থেকে ভারতের রগুলি অস্ত্র উঁচু উঁচু হয়ে গেছে। সেনাবাহিনীর কয়েকজনের সাথে খুব ভালো সম্পর্ক, জিজ্ঞেস করলাম আপনারা কিছু করলেন না কেন? বলে হুজুর আমরা ওরকম মাথা নিয়ে চলি না, ওদেরকে কিছু করলে হিট করলে ভারত ওই দিক থেকে আমাদের আক্রমণ আসবে। আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর অদম্য ধৈর্য এবং তাদের সৎ ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতি শান্ত করেছে। আমরা তাদের জন্য দোয়া করি যাতে এভাবে থাকে, দেশ আরও এগিয়ে যাক, ঠিক কিনা বলেন? কিন্তু লুটতরাজের মধ্যে কোনো শান্তি নেই, হানাহানি মারামারি পিটাপিটি। সম্মানিত ভাইরা এগুলো করবেন না, এগুলো অথচ মনে হয় কারণ এখন বর্তমান যেই সিচুয়েশন চলতেছে কখন আক্রমণ আমরা বাধা দিব। না হলে দেখেন এক দল করে আরেক দলের এরকমভাবে বলবে যে অমুক করেছে তমুক করেছে, কিন্তু মাঝখানে কিছু চোর ডাকাত সেগুলো হরণ করে তারা কিন্তু ফায়দা লুটে নিচ্ছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ সকলে আমাদের বাড়ি মালিক সমিতি এখানে মনে হয় গতকালকে মিটিং হয়েছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যার যার এরকমভাবে জায়গাগুলি সঠিকভাবে সুন্দরভাবে সময় করে আমরা পাহারা দিব। আলহামদুলিল্লাহ আমাদের দেশপ্রেম অন্তরের ভিতরে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বিজয় আসলে সফলতা আসলে কি করতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলে দিয়েছেন। আল্লাহর নবী এরকম ধর মার কাট এগুলো তিনি করেন নাই। সূরা নসর ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের বিজয় আসবে সফলতা আসবে, হ্যাঁ, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে দেখবে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে, তখন তোমরা কি করবা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি করে তাসবিহ পড়বা আল্লাহর। যারা বলেন কার? এজন্য সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি করে শুকর আদায় করবা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইস্তিগফার করবা, তওবা করবা, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর নবীকে শিক্ষা দিচ্ছেন। সুতরাং সম্মানিত ভাইয়েরা আবার আমরা খেয়াল করবো, আমরা নমনীয় হই, আমরা বেশি বেশি করে তাসবিহ পড়বো, আমরা শুকর আদায় করবো, আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে তুফাইল ইবনে আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওহীদের কথাগুলি তার বাবাকে বললেন, পিতাকে বললেন, পিতাকে যখন তিনি ইসলামী নিদর্শন দেখালেন, সাথে সাথে পিতা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, শুধু তাই না, সাথে সাথে স্ত্রীর কাছে গেল, স্ত্রীকেও বলল আমি মুসলমান হয়ে গিয়েছি, তোমার সাথে আর আমার এখন কোনো সম্পর্ক নাই। বলে কেন? বলে সম্পর্ক নেই এর জন্য কাফেরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বলে আপনি কি বলেন? আমাকে তাওহীদের কথা বলেন। কথাগুলি যখন বলল, নবীজির দাওয়াত যখন পৌঁছায় দিলেন, বলে আমি মুসলমান হতে চাই, তুমি যাও গোসল করে আসো। কোথায় গোসল করবো? অমুক জায়গা যাও, জুসরায়ের কাছে যাও, ওখানে একটা দেবী মূর্তি আছে, আপনি কি তাকে চেনেন না? বলে চিনি। মূর্তির করার কিছু কোনো ক্ষমতা নাই, আমার অন্তরের ভিতরে বিশ্বাস এসে গেছে, যাও তাড়াতাড়ি তুমি যাও। তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেবীর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। যাও তুমি গোসল করে আসো। সেই ঝর্ণা থেকে গোসল করে আসলো, স্ত্রী মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার সাথে দেখা, আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা মুসলমান হয়ে গেল। এক এক করে শেষ পর্যন্ত বদর, উহুদ, খন্দক সব কিছু চলো, লং ঘটনা বলার সময় নাই। সম্মানিত ভাইয়ের, আবার তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই পরিবার নিয়া এই সৎ কাজে অসৎ কাজের নিষেধ দাওয়াত দিয়া, আর কান কথা না শুন না, নবীজির সামনে যাইয়া জাস্টিফাই করে, যাচাই করে তিনি নিজের সোনার মানুষের রূপান্তরিত হলেন। 80টা পরিবার নিয়া, 80টা গোত্র নিয়া নবীর কাছে আসলেন, মুসলমান হয়ে। বলে সুবহানাল্লাহ। তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামামার যুদ্ধে বলেন যে আমি একটা স্বপ্নে দেখলাম। স্বপ্ন হচ্ছে এরকম কি, যে আমি স্বপ্নে দেখলাম আমার মাথা মুন্ডানো হচ্ছে, মুখ থেকে আমার এরকমভাবে একটা পাখি উড়ে যাচ্ছে, আর একটা মহিলা আমাকে পেটের ভিতরে ঢুকে নিয়েছে, আমার সন্তান আমাকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বললেন অন্য সাহাবীদের কাছে, বলে কি দেখলেন? এই বিষয়টি দেখলাম। বলে যা দেখছেন ভালো দেখছেন। হযরত তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে এই বিষয়টি আমি যে দেখেছি তা হচ্ছে, 1 নম্বর আমি দেখলাম মাথা মুন্ডানো হয়েছে, মানে আমার মাথাটাকে আলাদা করা হবে। আর আমি দেখেছি আমার পাখিটা বের হয়ে গেছে, তার মানে আমার রূহটা প্রাণবায়ু বের হয়ে গিয়েছে। আর আমি দেখলাম যেমনিভাবে মাথা মুন্ডানো প্রাণবায়ু বের হওয়ার পরে আমি যে বিষয়টি দেখলাম, আমাকে আমার ছেলে খুঁজতেছে, তার মানে হচ্ছে আমি শহীদ হয়ে যাব। পেটের ভিতরে মহিলা ঢুকিয়ে নিয়েছে, তার মানে কবরের ভিতরে আমাকে ঢুকাইয়ে নিয়েছে। আর আমার সন্তান খুঁজতেছে, আমার সন্তান শহীদ হয়ে যাবে। তবে এই জায়গায় না, আমার সাথে না, অন্য যুদ্ধে এসে শহীদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়ামামার যুদ্ধে তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা
আনহু বীর বিক্রমে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সম্মানিত ভাইয়েরা মানবতার পক্ষে যুদ্ধ করে জীবনটাকে বিলায় দিলেন, শহীদ হয়ে গেল। আর সম্মানিত ভাইয়েরা আমার, তার ছেলের ডান হাত এরকমভাবে কেটে গেল। ওই সময় তিনি শহীদ হলেন না, ইয়ার মুখের যুদ্ধে হাত্তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান শহীদ হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে একদিন বলছিলেন, আপনার কর্তৃত্ব হাত দিয়ে খাবারগুলি বরকত দিয়ে দেন, তারপর আমি খাবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুইটা বিষয় দেখেন, মাঝখানে অনেক ঘটনা ছিল, কিন্তু এই তুফাইল বিন আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল করলেন, আমরা আজকে আমলটাকে নিয়ে যাব। সূরা হুজরাতের 6 নম্বর আয়াত, কোনো মুসলমান কোনো গুজবে কাম দিব না, যে কথাগুলি শুনবো যাচাই করব, আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে আমল করার তৌফিক দান